চলে এসছি বস তোমাদের কাছে তোমাদের প্রশ্নের উত্তর দিতে। করেছো তোমরা প্রশ্ন মন থেকে, আমি সুমনদা নিয়ে যাব তোমাদের প্রশ্ন উত্তরের দুনিয়ায়। আর এমন এমন প্রশ্ন করেছো আর এমন এমন উত্তর দিব না, তোমাদের একদম পছন্দের স্মার্টফোন যেটা আসতে চলেছে সবকিছু খোলসা করে। তো চলো করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। প্রথম প্রশ্ন যিনি করেছেন তিনি হলেন সুপ্রিয় কুণ্ডু। তিনি বলছেন, দাদা কিছুদিন আগে ইউটিউব ইভেন্ট হলো কলকাতাতে, তুমি কি যাওনি সেখানে? না ডাকলে কি করে যাব? আমাকে কেন? কোনো টেক ইউটিউবারকেই ডাকেনি, একজন দুজনকে হয়তো ডেকেছে, বাট আমার কাছে যতটা খবর টেক ইউটিউবারদের ডাকেনি, ডেকেছে ব্লগার্সদের, ফুড লাভার্সদের, এইরকম। টেক চ্যানেল কে কি ডাকবে না? ভবিষ্যৎ নাই। আচ্ছা, নেক্সট জেন এক্স আওয়ারা, তিনি বলছেন, ফার্স্ট অফ অল অ্যাপোলোগাইজ ফর দ্য টাইপিং ইন ইংলিশ দাদা, আই এম ইন এ কনফিউশন। My Realme 9 4G 6GB 128GB Snapdragon 684G chipset and my friend's Redmi Note 11 4G 6GB 128GB Snapdragon 680. But if my phone is charged once, it lasts the whole day, and this phone needs to be charged twice a day. Another thing I noticed is that the phone heats up and lags after playing a few games, but it doesn't happen to me when I play games. He is very jealous of my phone. Another question is, why Redmi doesn't give in-display fingerprint scanner or sensor to their smartphone? Dada Love from Kolkata. First of all, you are lucky, and number two, your smartphone doesn't get heat up, and the smartphone of your friend gets heat up quickly, and it's Realme and Xiaomi. In every videos I have talked about that. Both brands are good, but Xiaomi is not as good as Realme. You asked me another question, why Xiaomi doesn't provide the in-display fingerprint scanner? Because Xiaomiর অকাত নাই। নেক্সট প্রশ্ন এখানটাই করেছেন কৌশিক মুখার্জি। দাদা কেমন আছেন? আমি ভালো আছি। স্ন্যাপড্রাগন 680 প্রসেসরে কি 4G প্লাস সাপোর্ট করে? না করে। Realme 8 4G তে কি ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট পাবো কিনা? লাভ ফ্রম পূর্ব বর্ধমান। আই হোপ আপডেটে পেয়ে যাবেন। নেক্সট পল্লব, দাদা ভালো আছেন? ভালো আছি ভাই। ফিফা ওয়ার্ল্ড কাপে কার সাপোর্টার? ব্রাজিল। এমনিতে আমি ফুটবল তেমন দেখি না। নেক্সট এসকে তাসিন, হ্যালো দাদা, আশা করি ভালো আছেন। দাদা 25 থেকে 30 হাজারের মধ্যে সাম্প্রতিক সময় রিলিজ হওয়া কোনো ফোন ভালো হবে? আমি বাংলাদেশ থেকে বলছি, আশা করি উত্তর পাবো, ভালোবাসা নেবেন। অবশ্যই বলবো, এর মধ্যে তুমি একটু ওয়েট করে যাও বস, কারণ রেডমি নোট সিরিজ এবং রিয়েলমি 10 সিরিজ আসছে সামনে মাসে, একটু ওয়েট করে যাও। নেক্সট নাজিম, দাদা 2022-এর শেষ পর্যায়ে, এখন এই সময় কি 2 বছর পুরনো S20 আলট্রা নেওয়া ঠিক হবে? আমার মেন প্রায়োরিটি ক্যামেরা। না, 2 বছর পুরনো S20 আলট্রা নেওয়া ঠিক হবে না, তবে 1 বছরের হলে ভালো হতো। আর তোমার যখন মেন পারপাসই ক্যামেরা, দেখো না এস সিরিজের খুব অ্যাডভান্স স্মার্টফোনগুলো পাও কিনা। নেক্সট এখানটায় সুমন বৈরাগী, তিনি বলছেন, নমস্কার দাদা, নমস্কার নেবেন, আশা করি ভালো আছেন। আমার মনে দুটি প্রশ্ন জট পাকাচ্ছে, অবশ্যই জট খুলবো ভাই। আশা করি আপনার কাছে আমার প্রশ্নের উত্তর পাবো। প্রথম প্রশ্ন হলো, কেউ কি বাংলাদেশ থেকে ক্রয়কৃত মোবাইল ফোন ভারতের মার্কেটে এক্সচেঞ্জ করতে পারবে? বোধহয় না। আর নাকি সে কেবলমাত্র বাংলাদেশেই এক্সচেঞ্জ করতে পারবে? আই হোপ বাংলাদেশে এক্সচেঞ্জ করতে পারবে। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, আইকিউ নিও 7 কবে ভারতের মার্কেটে পাওয়া যেতে পারে? খুব তাড়াতাড়ি। এর বেশ ভালো ভালো লিস্ট চলে এসছে এবং এটি বিভিন্ন যে সার্টিফিকেশন সাইট সেখানেও একদম সার্টিফাইড চলে আসবে ভাই নেক্সট মাসেই। অনেকদিন ধরে এই মোবাইলটির প্রতি অধীর আগ্রহ আছে, ভালোবাসা নেবেন দাদা, আপনার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ। নেক্সট মোহাম্মদ ফরহাদ, দাদা Realme 10 Pro Plus-এর দাম কত হবে ইন্ডিয়াতে? লাভ ফ্রম বাংলাদেশ। ইন্ডিয়াতে Realme 10 Pro Plus-এর দাম মনে করা হচ্ছে 6GB 128GB 25,000 অ্যারাউন্ড। নেক্সট প্রশ্ন সুমন সরকার, স্যার 20,000-এর মধ্যে, এই প্রথমে স্যার ফ্যার বলবে না দাদা ভাই, দাদা আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের, আর আমাদের পরিবার তো দারুণ পরিবার। তো 20,000-এর মধ্যে বেস্ট 5G মোবাইল কোনটা, যেটাই মাল্টিমিডিয়াটা বেস্ট হবে ইন ইন্ডিয়া? লাভ ইউ। মাল্টিমিডিয়াতে আজকের ডেটে সবই ভালো হয়। তুমি একবার Realme 9 Pro Plus ফোনটা একটু দেখতে পারো, বেশ অফারে এখন পাওয়া যাচ্ছে। আর তাছাড়া নার্জোটাও দেখতে পারো, ওটাও কিন্তু 50 Pro আই থিঙ্ক ভালো ফোন। আর তাছাড়া 10 সিরিজের জন্য একটু ওয়েট করতে পারো। নেক্সট সুমন কুমার দাস, হ্যালো দাদা কেমন আছেন? আমি ভালো আছি ভাই। আমার প্রশ্ন, Realme 10 4G পাওয়ার্ড বাই Helio G99 স্মার্টফোনটা কি ইন্ডিয়াতে লঞ্চ হবে? থ্যাঙ্কস ইন অ্যাডভান্স। হ্যাঁ লঞ্চ হবে, বাট খুব তাড়াতাড়ি 10 Pro অ্যান্ড Pro Plus লঞ্চ হচ্ছে। আর
10 যেটা সেটা রেডমি নোট 11 সিরিজকে কিন্তু এই 12 সিরিজকে একদম দিয়ে দিবে ভালোই। আচ্ছা নেক্সট ইনোসেন্ট অর্জুন, তিনি বলছেন স্যার রিয়েলমি 10 প্রো প্লাস কার্ভ ডিসপ্লে তো দিচ্ছে কিন্তু অন্যদিকে খুব বেশি ডাউনগ্রেড করে দিচ্ছে নয় কি? আমি তো এই নিয়ে ভিডিও বানিয়েছি, যেমন 4K 60 FPS নেই, যেমন 108-এর পর 8 আর 2 মেগাপিক্সেলের ক্যামেরা, সেলফি 16 মেগাপিক্সেল, এরকম অনেক কিছুই ডাউনগ্রেড করা হয়েছে। নেক্সট টেক চ্যানেল বিডি, দাদা আশা করি ভালো আছেন, আর ভালো থাকবেন না কেন? আমরা ভালো থাকলে আপনি ভালো থাকবেন, অবশ্যই তোমরা সকলে ভালো থাকলে আমিও ভালো থাকি, আর ভিডিও দেখলে আরও ভালো থাকি, সাবস্ক্রাইব করলে আরও ভালো থাকি, লাইক করলে তো কথাই না। তো তিনি বলছেন আমার একটা প্রশ্ন ছিল, এখনকার সময় দাঁড়িয়ে রিয়েলমি 10 প্রো প্লাসের জন্য অপেক্ষা করব নাকি অন্য কোনো ব্র্যান্ডের ফোন নিব? এই প্রথম কমেন্ট করলাম, লাভ ফ্রম বাংলাদেশ, অবশ্যই মতামত দেবেন কোন ফোনটা এই দামে নিলে ভালো হবে, বিশেষ করে ইউআই অপটিমাইজেশন ক্যামেরা পারফরমেন্সের দিকে বেটার হবে। বলবো রিয়েলমি 10 প্রো প্লাসের জন্য ওয়েট করো, অন্য কোনো ফোনে যেও না, কারণ অ্যান্ড্রয়েড 13ও পাবে। এবার করেছেন সবুজ রানা, রেডমি নোট 12 ভার্সেস রিয়েলমি 10 কোনটা বেস্ট জানাবেন দাদা? দেখো এই মুহূর্তে তো ফোন হাতে নেই, তবে আমার মনে হয় দুজনকে কম্পিট খুব ভালো করবে, বাট ইউআই রিয়েলমি 10। নেক্সট করেছেন স্বাগতম দাস, সুমন দাদা প্রথমেই অনেক অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে তোমার জন্য। ধন্যবাদ ভাই, তোমাদের ভালোবাসা সত্যি অমূল্য সম্পদ। তিনি বলছেন দাদা আমার একটা প্রশ্ন আছে, দাদা আমার ভাই একটা 4.1 বা 5.1 হোম থিয়েটার কিনতে চাই 5,000 টাকার মধ্যে। আচ্ছা দাদা জেব্রনিক্স ক্ল্যারিয়ন ছাড়া এর হোম থিয়েটার গুলো কি ভালো হয় নাকি ফিলিপস, ইনফিনিটি, লজিটেক এইগুলো? দেখো প্রথমত জেব্রনিক্সে যেও না, এক নাম্বার ব্র্যান্ড যদি আমার মতে বলো সেটা F&D। আমি নিজে 4-5টা আমি ব্যবহার করি, টাওয়ার বলো, তারপর সাউন্ড বার বলো, নিতে পারো। আদারওয়াইজ বোট নাও, আর আদারওয়াইজ বোট না নিলে তুমি ফিলিপসে যাও। নেক্সট প্রশ্ন এখানে করেছেন বাবু খান, হাই আই ওয়ান্ট টু নো হুইচ দ্য বেস্ট ফোন, OnePlus Nord 2 অর iPhone 11? iPhone 11 এর জন্য যান ভাই। এবার দাদা স্যামসাং S20 FE 5Gতে কি নেটওয়ার্ক ইস্যু আছে? এখন কি 31,000 টাকার উপরে ফোনটা কিনা যেতে পারে? করেছেন সৌম্যদাস, এখনও নেওয়া যেতে পারে, কোনো নেটওয়ার্ক ইস্যু নেই যতদূর আমি জানি। নেক্সট করেছেন সাইমন মাহমুদ সামি, তিনি বলছেন দাদা শুভকামনা নেবেন, আশা করি ভালো আছেন, 80,000-এর মধ্যে ভালো ক্যামেরা ফোন কোনটা ভালো হবে? উত্তর দিলে উপকার হয়, আইফোন সিরিজে যান না ভাই, 14 প্রো বা 14-এ খুব ভালো হবে স্মার্টফোনটা ক্যামেরার জন্য। নেক্সট প্রবাল সিল, দাদা কেমন আছেন? খুব ভালো আছি ভাই। বাংলাদেশ থেকে রিয়েলমি 9 4G 6GB 128GB ফোনটা 21,000-এ ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে নিলে কেমন হবে? ভালো হবে, বাট কেন পয়সা খরচ করছেন বেশি বেশি? এই দামের মধ্যে তো আপনি পেয়ে যাবেন রিয়েলমি 10 সিরিজ, একটু ওয়েট করুন না ভাই। আবার ক্যামেরা ভালো হবে, যেহেতু অনলাইনে টুকটাক কাজ করি, তেমন গেম খেলি না, মাঝে মাঝে লুডো ক্যারাম দাবা এর মতন গেম খেলি। অফিসিয়াল 24,000 BD 8/128। আমি আবার বলছি রিয়েলমি 10 সিরিজের জন্য ওয়েট করুন। আই এম সৌরভ, কেমন আছো বস? ভালো আছি বস, তোমাদের ভালোবাসা বস। রিয়েলমি 10 প্রো প্লাসের আনবক্সিংয়ের জন্য ওয়েটে আছি, কেন না কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, কিনবো এবং তোমাদের সাথে শেয়ার করব। দাদা আমি স্যামসাং গ্যালাক্সি M33 5G 6GB 128GB ফোন নিচ্ছি, আজকে কেমন হবে মতামত জানিয়েন। বলেছেন রাজীব ফিশিং বিডি, ভালো স্মার্টফোন, বাট আমি বলবো M53 যাও, ওটা আরো বেটার, আর M54 আসছে ওটা তো আরো বেটার। নেক্সট এখানে করেছেন বিক্রম কুমার, দাদা আমি বাংলাদেশ থেকে ডিসেম্বরে আসছি ইন্ডিয়াতে, স্যামসাং S21 ফ্যান এডিশন মোবাইলটা কেমন ভালো হবে, আর নিউ ইয়ারে কত ডিসকাউন্ট দেবে S21 ফ্যান এডিশন? ভালোই, আর এখন ব্ল্যাক ফ্রাইডে সেল চলছে, তাতেও তোমরা পাবে, আমিও ব্যবহার করছি S21 FE, ভালো স্মার্টফোন, নিতে পারো। নেক্সট এখানটাই প্রশ্ন করেছেন সাব্বির আহমেদ, দাদা স্যামসাং M52 এবং স্যামসাং A53 কোন ফোনটা এই সময় ভালো হবে? তুমি A53 নিয়ে নাও, A53 নিয়ে নাও, খুব ভালো স্মার্টফোন, ক্যামেরা, প্রসেসর সব দিক থেকেই। বাবু ফ্রুট কাটিং, 4K 60 FPS বেস্ট ক্যামেরা ফোন, 30,000-এর মধ্যে 4K ভিডিও, ফিক্সড অটোফোকাস লাগবে, যেমন রিয়েলমি X2 প্রো, আর অন্য কোনো কোম্পানির মোবাইল হলেও হবে, আপনার চয়েস, আপনার মোবাইল কিনবো। দাদা রিয়েলমি X2 প্রো আছে, 7 ইউটিউব চ্যানেলে রান করছি, 7টা সব চ্যানেল ভালো চলছে, আর একটা মোবাইল লাগবে, কিন্তু রিয়েলমি X2 প্রো আর পাচ্ছি না। রিয়েলমি X2 প্রো আপনার কাছে থাকলে আমায় দিতে পারেন, থ্যাংক ইউ ফ্রম ইন্ডিয়া। দেখো ভাই আজকের ডেটে 4K 60 FPS ক্যামেরা পাওয়া স্মার্টফোন খুব রেয়ার হয়ে যাচ্ছে, প্রত্যেকে 30 FPS দিচ্ছে,
তুমি রিয়েলমির যদি পারো X50 Pro ওটা একবার দেখতে পারো, একটু পুরনো ফোন। নেক্সট ফাইজাল করিম, কোনটা কিনলে ভালো হবে, রিয়েলমি 9 Pro Plus নাকি রেডমি নোট 11 Pro Plus? রিয়েলমি নাও, চোখ কান বুঝে ভালো হবে। নেক্সট করেছেন রাকিব রানা, দাদা অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি হেলথ কিভাবে চেক করবো প্লিজ বলবেন। অবশ্যই এটা আইফোনের মতন তো ওইখানে সিস্টেমে থাকে না, তুমি চলে যাও প্লে স্টোরে, ওখানে অনেক অ্যাপ আছে, যার রেটিং ভালো দেখবে সেটা দেখতে পারো। নেক্সট আহমেদ ইমতিয়াজ, তিনি বলছেন মোবাইলে আয়ু বাড়াবার উপায়, বাহুবলী করার উপায়, বেশি দিন ভালোভাবে ব্যবহার করার উপায়। এই সম্পর্কে আমি ডেডিকেটেড ভিডিও দিয়েছি বাহুবলী বলেই, একটু দেখে নিয়েন ভাই। নেক্সট সুমন সরকার, স্যার 20,000-এর মধ্যে বেস্ট 5G ফোন কোনটা হবে, মাল্টিমিডিয়া বেস্ট হতে হবে? আমি বলবো রিয়েলমি 9 সিরিজ বা মোটরোলার ফোন নিতে পারো G সিরিজ। আজকে এইটুকুন ছিল, তোমাদের প্রত্যেকের প্রশ্ন হয়তো নিতে পারিনি, তার জন্য সত্যি আমায় ক্ষমা করবে, পারিনি আমি। তবে আগামী যে আবার এপিসোড আসবে তাতে নেব। বন্ধুরা, একটাই তোমাদের কাছে অনুরোধ, সাথে থেকো, সঙ্গে থেকো, ভালোবাসা দিও, আর চ্যানেলটিকে গ্রো করতে আরেকটু সাহায্য করো। তোমাদের সাহায্য সত্যি আমার চলার পথের